চলুন আজ জেনে নেওয়া যাক ধূমপান ছেড়ে দিলে আসলে কি হয়। আমরা দেখব শরীর কতটা অবিশ্বাস্যভাবে নিজেকে সারিয়ে তুলতে পারে। আর এর জন্য ধূমপান ছাড়ার পর মিনিটে মিনিটে কি ঘটে সেই টাইমলাইনটাই আমরা অনুসরণ করব। শুরু করা যাক এই সংখ্যাটা দিয়ে ৭,০০০। প্রত্যেকটা সিগারেটে ৭,০০০-এরও বেশি ক্ষতিকর রাসায়নিক থাকে। আর এখান থেকেই বোঝা যায় বিশ্বজুড়ে যে ১৩০০ কোটি মানুষ ধূমপান করেন তাদের জন্য এটা কেন প্রতিরোধকযোগ্য মৃত্যুর অন্যতম বড় কারণ। কিন্তু যখন এই সব রাসায়নিকের সংস্পর্শে আসা বন্ধ হয়ে যায় তখন কি হয়? শরীর কিন্তু অবাক করার মতো দ্রুত সাড়া দেয়। আর এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে। মাত্র ২০ মিনিট, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র ২০ মিনিটের মধ্যেই প্রথম পরিবর্তনগুলো শুরু হয়ে যায়। সিগারেটের নিকোটিন এমন কিছু হরমোন ছাড়ে যা হার্ট রেট বাড়িয়ে দেয় আর রক্তনালীগুলোকে সরু করে ফেলে। কিন্তু ধূমপান থামানোর সাথে সাথেই হার্ট রেট আর ব্লাড প্রেশার আবার স্বাভাবিক হতে শুরু করে, হাত পাও উষ্ণ হতে থাকে। এরপর প্রায় ২ ঘন্টার মাথায় নিকোটিনের জন্য একটা টান বা ক্রেভিং শুরু হয়। এটা কিন্তু পুরোপুরি একটা শারীরিক প্রতিক্রিয়া, কারণ মস্তিষ্কের ডোপামিনের পরিমাণ হুট করে কমে যায় আর তার ফলেই মেজাজ খিটখিটে লাগা, একটা টেনশন বা ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এটা দেখাচ্ছে যে রক্তের ভেতরে তখন অক্সিজেনের জন্য রীতিমতো একটা লড়াই চলে। ৮ ঘন্টা পর শ্বাসের সাথে ঢোকা কার্বন মনোক্সাইড শরীর থেকে বেরিয়ে যেতে শুরু করে, ফলে হিমোগ্লোবিন আবার মুক্ত হয়ে যায় আর শরীরের জন্য জরুরি অক্সিজেন ঠিকঠাক মতো বয়ে নিয়ে যেতে পারে। ২৪ ঘন্টা পরে বেশ অবাক করার মতো একটা ঘটনা ঘটে। কাশি কমার বদলে উল্টো বেড়ে যেতে পারে। কিন্তু এটা আসলে একটা ভালো লক্ষণ। এভাবেই শরীর ফুসফুসের ভেতর জমে থাকা সব বিষাক্ত জিনিস বের করে দেয়। আর ঠিক এই সময় থেকেই করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকিও কমতে শুরু করে। এরপরে কয়েকটা দিন কিন্তু বেশ কঠিন, তবে এই সময়টাতেই শরীর নিজেকে সারিয়ে তোলার জন্য সবচেয়ে অ্যাক্টিভলি লড়াইটা করে। ৪৮ ঘন্টা পর শরীর থেকে নিকোটিন যখন প্রায় পুরোপুরি চলে যায় তখন ক্ষতিগ্রস্ত নার্ভগুলো আবার নতুন করে সেরে উঠতে শুরু করে। তার মানে কি? তার মানে হলো আমাদের স্বাদ আর গন্ধের মতো অনুভূতিগুলো আবার আগের মতো শক্তিশালী হতে শুরু করে, আর খাবার দাবারও অনেক বেশি টেস্টি লাগে। আর এই ৭২ ঘন্টার সময়টাকেই বলা হয় নিকোটিন উইথড্রয়ালের সবচেয়ে কঠিন পর্যায় বা পিক। এই সময় শরীর নিজেকে পুরোপুরি মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তাই মাথা ব্যথা, বমিভাব, ক্র্যাম্পস, এমনকি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো বেশ কিছু শারীরিক আর মানসিক লক্ষণও দেখা দিতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই কঠিন সময়টা একবার পেরিয়ে গেলেই উইথড্রয়ালের সবচেয়ে তীব্র অংশটা শেষ হয়ে যায়। সেরে ওঠার পথে এটা একটা বিরাট মাইলস্টোন। আচ্ছা, চলুন এবার দেখি শরীর কিভাবে নিজেকে লম্বা সময়ের জন্য সারিয়ে তোলে, মানে দীর্ঘমেয়াদী মেরামতের দিকে এগোয়। ভাবা যায় মাত্র ১ মাসেই কত বড় পরিবর্তন! টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার আর কার্ডিওভ্যাসকুলার ডিজিজের মতো বড় বড় অসুখের ঝুঁকি এর মধ্যেই বেশ খানিকটা কমে আসে। পরের ধাপটা বুঝতে হলে আমাদের সেলিয়া নামের একটা জিনিসকে চিনতে হবে। সহজ করে বললে এগুলো হলো ফুসফুসের একদম নিজস্ব ক্লিনিং টিম, চুলের মতো সূক্ষ্ম জিনিস যা সব ময়লা আর ধুলোবালি ঝেঁটিয়ে বিদায় করে। তো পরে ৩ থেকে ৯ মাসে এই সিলিয়াগুলো প্রায় পুরোপুরি ঠিক হয়ে যায়, আর যেই না ওরা আবার ফুসফুস পরিষ্কারের কাজটা পুরোদমে শুরু করে তখন কাশি আর শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো প্রায় পুরোপুরি চলে যায়। আর এই গ্রাফটা ১ বছরের মাইলফলকটাকে কি দারুণভাবে দেখাচ্ছে দেখুন। হৃদরোগের ঝুঁকি একেবারে ৫০% কমে যায়। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ধূমপান ছাড়ার আসল পুরস্কার কিন্তু এখানেই শেষ না। এটা বছরের পর বছর ধরে বাড়তে থাকে, আর শরীর ধীরে ধীরে এমন একজনের স্বাস্থ্যের কাছাকাছি পৌঁছে যায় যিনি কোনোদিন ধূমপানই করেননি। ভাবুন তো, ১০ বছর পর ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি একজন ধূমপায়ীর চেয়ে ঠিক অর্ধেকে নেমে আসে। আর সব শেষে ১৫ বছরের সেই অসাধারণ প্রাপ্তি। এই পর্যায়ে এসে হার্ট অ্যাটাকের ঝুঁকি ঠিক ততটাই কমে যায় যতটা এমন একজনে থাকে যিনি জীবনে কোনোদিন ধূমপানই করেননি। একদম সমান। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখা দরকার, এই যে টাইমলাইনটা আমরা দেখলাম এটা একটা সাধারণ ধারণা দেয় মাত্র। আসলে সেরে ওঠার ব্যাপারটা একেকজনের ধূমপানের ইতিহাসের ওপর নির্ভর করে, আর কিছু ক্ষতি হয়তো কখনোই পুরোপুরি সারে না।
তাহলে পুরোটা থেকে আমরা কি বুঝলাম? এটাই যে আমাদের শরীরের নিজেকে সারিয়ে তোলার ক্ষমতাটা আসলে অসাধারণ। এই পুরো যাত্রাটা আমাদের এটাই দেখায় যে সুস্থ হওয়ার প্রক্রিয়াটা প্রায় সাথে সাথেই শুরু হয়ে যায়। আর এটাই আমাদের একটা শেষ ভাবনার দিকে নিয়ে যায়।